মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আপনার কলিজার টুকরা ফাতেমা, আপনার ভালোবাসা বেটি ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি। নবী আমার বলছেন, বিবি রে, আমার ফাতেমা কি বলছো রে বিবি? কি কারণে আমার কাছে এসেছিল আমার মা? আমার কলিজার টুকরার সাথে আমার দেখা হয়নি। আমার কলিজার টুকরা কি বলেছেন? এ আমার ভাইরা শুনেন, যখন কথাটা বলা মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে যায়নি। কি দরকার এসেছিল ফাতেমা? আমাকে কিচ্ছু জানেনি, আব্বাকে বলবো বলে চলে গেছে। এবার নবী আমার বাড়িতে আর থাকলেন না, একবারে সাথে সাথে বেটের বাড়ি হাঁটা দিয়ে দিলেন। আরে আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু আমার মায়ের সাথে দেখা হলো না। এবার নবী কি তাড়াতাড়ি করে নিজের বেটির সাথে দেখা করার জন্য চলে গেলেন। এবার রাত কিন্তু হয়ে গেছে। এবার হযরত আলী এবং ফাতেমা তারা বিছানায় কিন্তু শুয়ে গেছে। এবার নবীকে দোয়ারে ডাকতেছেন, ফাতেমা ও আলী, তোমরা কে বাড়িতে আছো? কারণ আল্লাহ বলেন, নবী বলেছে, ওপারে বাড়িতে যখন তুমি ঢুকবে, তুমি পারমিশন নিয়ে নাও, এদের নিয়ে নাও। তোমার বেটির বাড়ি হোক, আমার বাড়ি হোক, তোমাকে অনুমতি নিয়ে যেতে হবে। নবী দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ফাতেমা তুমি কি বাড়িতে আছো? মা আলী বাবা তুমি কি বাড়িতে আছো? যখন আপনার কথা শুনলেন, ফাতেমা বলছেন, আব্বা আমার বাড়িতে আছি। নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো, আপনার জামাই আলী বিছানায় শুয়ে আছে। আমার নবী বলছেন, ফাতেমা রে, তোমরা দুজন বিছানায় শুয়ে থাকো, যেভাবে তোমরা দুজন বিছানায় শুয়ে আছো এইভাবে থাকো, আমি তোমাদের ঘরে আসছি। মা ফাতেমা বলে, এবার আমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দিলাম। এক পিছনে আমি আর আলী শুয়ে আছে, এক সাইডে আলী শুয়ে আছে, এক সাইডে আমার স্বামী আলী শুয়ে আছে। আমাদের দুজনের মধ্যখানে আমার তৈয়ার কবি আমাদের দুজনের মধ্যখানে এবার বসে গেলেন। বসে যাওয়ার পর সহজে বলছি, বন্ধুরে, এবার আমি বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি দরকার আমার কাছে গিয়েছিলে? মা কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে? মা তুমি বলো তো। এ আমার মায়েরা ভাইরা শোনেন, যখন কথাটা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের হাত খাইয়ে তোমাকে আব্বাকে দেখাতেন। আব্বা গো, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতখানা দেখেন। এবার দয়াল নবী যখন হাতখানা দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন, গোসল যদি মাঠে চালাতে যান, গোসল চালাতে চালাতে হাতে ফোঁসা আছে না আছে না? আপনি যদি মাছ কাটতে চলে যান, মাছ কাটতে কাটতে আপনার হাতে ফোঁসা আছে কিনা? এই মতো বলছে আব্বা জান, দেখেন আমার হাতখানা। দয়াল নবী দেখছেন হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা হয়তো সাদা সাদা হয়ে আছে। এবার নবী বলছেন, ফাতেমা কি ব্যাপার করে আম্মা, তোমার হাতে ওলা দাগ কেন? তোমার হাতে করে ওলা ফোঁসা, কি কারণে তোমার হাতে ফোঁসা এসেছে রে মা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার জামাই বাড়িতে আমি এসেছি গো আব্বা। আমি চাপা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে চাপা পিছে পিছে আমার স্বামী বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনলাম আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাসী পেয়েছেন। যদি একটা দাসী আমাকে দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার মতো করতো, আমি আরাম পাইতাম। এই জন্য আপনার কাছে আমি একটা দাস কিংবা দাসী নেওয়ার জন্য গিয়েছিলাম। ভাই আমার, দাস দাসী আনার জন্য আমি গিয়েছিলাম। এবার নবীজি তার বদলাতে কি বলছেন তাকে জানেন? আমি ওদিকে যাবো না, কারণ কথাটা লম্বা হয়ে যাবে। আমি পয়েন্ট আপনাকে শুধু এটা আমি দেখাতে চাই। কি পয়েন্ট দেখাতে চাই? ফাতেমাটা কি? কে ফাতেমাটা? এই আমার মায়ের খেলা শুনেন, ফাতেমাটাকে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা জান্নাতে যাবে, যে নারীরা যে মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আমার দয়ার নবীর বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন, ফাতেমা জান্নাতে যাবেন। কিন্তু শুধু ফাতেমা জান্নাতে যাবেন না, নবী আমার বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদার হবে আমার বেটি ফাতেমা। এ ভাই, যে
মহিলা জান্নাতের ভিতরে যাবেন, যে মহিলা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবে, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাজ কাজ করে হাতে ঘষা ফেলে দিতে। আত্মাটাকে নবীকে 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতে যাবে, যার সঙ্গে মুবাশশারা বলা হয়েছে, এই ওমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাবে রে। এই ভাই মুসলমান, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী জান্নাতের ভিতরে যাবে, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন। এরকমই জান্নাতি লোকটা স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাজ কাজ করে ওই হাতে খোঁচা ফেলে দিতেন। ভাই আমার, আমি কথা দিতে যাব না, কিন্তু এই মতো শেখায় যদি আজকে আমাদের ব্যক্তিরা আমাদেরকে করেন, গার্জেনকে করে, মাকে কোন মিনিস্টার বাড়িতে বিয়ে দিয়ে গেল না, সব সমাজে কাম কাজ করতে করতে মা জান চলে গেল, আমরা কি করব? ঠিক আছে বেটি তুই কোন রকম এই ব্যাপারে আইতে পারি, মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে, জামা আনতে এসো। 5 দিন পর ফোন দিয়েছে, আজ তুমি আনতে এসে না, যেমনই আনতে এসেছে একটা লোককে ফিট করে রেখেছে, এই মরা কাটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে পান, যার বাড়িতে আমার বেটি চলতে পারবে না, যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, ঘরের বেটা মরা 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিন, তারা পয়সা দিয়ে চলে যায়। হয়েছে না, হয় না? যারা বলে হয়েছে না, হয় না? একটা কথা বলবো আপনাদের সামনে, এক বেবি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কে দেবে বেটি? বলছে ওয়া চালা সইতে পারি না গো মা, আমি ওর কাছ থেকে তালাক নিয়ে নেবো, আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুদ্ধি দিতে দেখেন, বলছে কি বেটি রে, একটা কাজে বেটি কি তালাক নিস না, কিন্তু একটা কাজ কি কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জোহর দিয়ে দিচ্ছি, মা জোহর বলছেন বিষ খেলে মানুষ মরবে না, মরবে না। বলছে আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি রে মা, বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান্ত তৈরি করেছি, যখন যখন তোর স্বামী খেতে বসবে একটু ভাতে দিয়ে দিবি, একটু পানিতে দিয়ে দিবি, একটু একটু করে দিবি, প্রত্যেক দিন 3 টাইমের খানাতে একটু একটু করে তুই দিয়ে দিবি। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে, আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারের পানিতে বিষ দেবে, তখন তোর স্বামী যেন তোর পরিশ্রম করতে না পারে, যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়, তাহলে কেমন করে চলবে রে বেটি? বলছে বেটি রে তুই কোনোদিন তোর স্বামীর করে রাগ করবি না, তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয়, খবরদার তুই মন ভারী করবি না, হাসি মুখে তোর স্বামীর সাথে ওঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে স্বামীর বাড়িতে যাওয়ার পর যখন যখন তার স্বামী খেতে আসে, ওই যে মা দেওয়ার চুরন ওতে কি আছে ভাই? পিস নাকি মাসির কাছে পিস আছে, একটু একটু করে যায়, আর স্বামীর সাথে একবারে এই চলতে 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 এমন মহব্বত করা হয়ে গেল যে বলার শেষ নাই। এবার 1 মাস 2 মাস পর তখন বাড়িতে এসেছে আবার মায়ের, মা বলছে বেটি রে পর জামাইয়া কতদিন জামাইয়ের বাড়িতে থাকবে, কোনো কিছু বলতে পারছি? বলছে মা আমি তালাক নেব না, মা তালাক নেব না, আর আমি এতদিন জোহর খাওয়ালাম আমার স্বামীকে, আমার স্বামী তার বাঁচবে না, মনে হয় আস্তে আস্তে মরে যাবে। বেটির কথা শুনে মা বলছে বেটি রে কেমন কথা বলছিস, তুই যা বলছিস আমি ভাত খেতে পারবো না। বলছে মাকে আমার স্বামী এখন আমাকে এত আদর করে, মা অফিস থেকে আসে তাও রাগে না, দোকান থেকে আসে তাও রাগে না, মাঠ থেকে আসে তাও রাগে না, মাকে আগেকার মেজাজ চাটা পাল্টে গেছে মা, এখন আমাকে খুবই ভালোবাসে, খুব মহব্বত করে ভালোবাসে, এই জন্য মা আর তাকে আমি বেশ দেবো না মা। কিন্তু আমি এতদিন ধরে 2 মাস ধরে একটু একটু করে তাকে বেশ খাইয়েছি, মা কেমন করে এখন কি করবো? স্বামীকে যদি আমি বলতে যাই যে তোমাকে আমি বেশ খাওয়াচ্ছি, তবে আমার এই মহব্বত ভালোবাসাটা আবার ভেঙে যাবে। মা একটা মুচকি হাসি দিয়ে বলছে এরে হতভাগা দাদা, তোদের মহব্বত ভালোবাসাকে গাঢ় করার জন্য মা আমি একটা সামান্য চূরণ দিয়েছিলাম রে, ওই চূরণে কিন্তু বিষ কিংবা জহর ছিল না। নারে তাকবীর! হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায় তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত বলি দেখানা, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইচ্ছা ছিল ভাই এই বিষয়ে আলোচনা করবো একটা ঘন্টা, কিন্তু সময় খুব কম। আল্লাহ হায়াত রাখেন এই বিষয়ে আমার এলাকাতে যদি আছি জি, তো কোনদিন ইনশাআল্লাহ শোনাবো। আমার পরে আব্দুল গাফফার সাহেব চলে যাবেন, একবারে খুব তাড়াতাড়ি চলে আসবেন। এই জন্য আপনারা লেট না করে একবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে ছোট করে এই মাদ্রাসার জন্য করার জন্য আপনারা নিজে নিজে দানটাকে দিয়ে দেন ভাই। আজকে আমি এই জায়গাতে নতুন এসেছি, এলাকাতে আশেপাশে দেখছি ঠিক করে এসেছি, এবার মাদ্রাসা আসবার লাগতে নিয়ে আসে। তো তবে আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছে কোরআনের জন্য 30 পারা কোরআন 30,000 টাকা একটা লোক দান করবেন, এক পারা কোরআনের দাম 1,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা এরকম আছে 30,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছে এলাকাতে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি এই কোরআনের জন্য মাদ্রাসার জন্য দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এরকম আছে মাওলানা মাদ্রাসার জন্য দেখছি টিনের ঘর টিনের বাড়ি, আমি 1000 ইট কিংবা 1000 ইটের দাম আমি দিয়ে দিলাম। মাওলানা আমি এক গাড়ি 170 গিট্টি কিংবা গিট্টির দাম দিয়ে দিলাম। মাওলানা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম কিংবা 170 আমি বালুর দাম দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহওয়ালা কোরআনের সাথে মহব্বত করনেওয়ালা কিংবাওয়ালি কেমন আছে দেখি। আজকে 10,000 টাকা প্রথম একটা লোক দান করবে, 20,000 টাকা একটা লোক কে দান করনেওয়ালা আছে, 50,000 টাকা দেওয়ালা কি আছে। এবং মায়েরা খালারা বোনেরা দিদিরাকে বলবো আপনাদের পেন্ডালে হয়তো চাদর করছে, এ আমার বোনেরা এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য মন খুলে ফেলে আপনারা টাকা থেকে নিয়ে কানের থেকে নিয়ে সেওয়ার থেকে নিয়ে হাতের পায়ের থেকে নিয়ে মন খুলে ফেলে আপনারা এই মাদ্রাসার জন্য দান করবেন। কারণ এই মাদ্রাসা হলো মুসলমানের জান মান শান। মাদ্রাসা যদি আপনার ঈমান আছে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি দিন থেকে কিন্তু ইয়াতিম হয়ে যাবেন। যেমন একটা ছেলের বাপ করতে গেলে ছেলেটা ইয়াতিম হয়ে যায়, এই মতো মাদ্রাসা যদি না করে মাদ্রাসা বন্ধ হলে আপনি আমি দিন থেকে কিন্তু শরীর থেকে দূরে হয়ে যাব। এই জন্য ভাই এই কোরআনের জন্য মহব্বত ভালোবাসা দেখিয়ে দেখি একটা লোক আমার আছে 10,000 টাকা দান করতে পারবেন। এলাকাতে মেলায় দেখছি ঠিকাদার, মেলায় বিজনেসম্যান, মেলায় আমার চাষি ভাইরা ডাক্তার মাস্টার প্রফেসর অনেক রয়েছে। আমি আপনাদের সময় বেশি দিব না, খুব শর্টে আমার সাইতে মহতরমে সাহায্য লেগেছে। দেখেন বাস 10-15 মিনিটের মধ্যে চট করে একটু আমার হাতে দিয়ে দেন এবং 50টা লোককে আমি দেখতে চাই এক পাড়া করে সোনার দাম 1,000 করে কে দিতে পারবেন। একজন না পারলেন 2 ভাই মিলেন দিয়ে দেন, আমি 500 দিলাম, ভাই তুমি 500 দাও, আর এই এক পাড়া করে দাম আমরা চলে জমা করে দিই। ভাই বোনের একটা হরফের দাম আমাদের দেওয়ার ক্ষমতা নাই, তবে কোরআনের মান সম্মানকে দেখি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য একটা লোক আমার হাতে কেমন আছে দেখি কোন আল্লাহওয়ালা আছে 10,000 টাকা জমা করতে পারবেন। এত বড় এলাকার মধ্যে আছেন দেখি মেলে জায়গাতে জমি পাওয়া গেছে, মেলে জায়গাতে ইট পাওয়া গেছে, মেলে জায়গাতে মেলে রকম দাম পাওয়া গেছে। আজকে আমার এই জিন্দাবাড়ি মাদ্রাসাতে দেখি কোনো নওজওয়ান কোনো যুবক কে এমন আছে যে মায়ের জন্য বাবার জন্য নিজের ছেলে মেয়ের জন্য বা নিজের জন্য 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা কিংবা 1 ডিসমিল জমি চাই জমি মাদ্রাসার আদর বাজারে হোক কিংবা কোনো মাঠের ময়দানে হোক। মাশাআল্লাহ এই দেখেন আমার ভাই মাশাআল্লাহ শফিক আলম সাহেব 1,000 টাকা মাশাআল্লাহ আমার ভাই শফিক আলম ভাই 1,000 টাকা একবার আপনাদের দান দিয়েছেন। আমি 50 কলম চেয়েছি 1,000 টাকা করে কত টাকা 5,000 টাকা মাশাআল্লাহ। তো জানাজি কাল তোমরা 5,000 টাকা আলহামদুলিল্লাহ খুশি হলাম, কিন্তু 1,000 এর দাম জি ইনশাআল্লাহ আমার মাস্টার স্যার ইনশাআল্লাহ 10,000 টাকা 1,000 এর দাম দেবেন। নারে তাকবীর
মাশাআল্লাহ আমার মাস্টার আব্দুল কারিম সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিবেন 5,000 আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আমার বাগান 1,000 টাকা মাশাআল্লাহ পাহেন না ছাদের জন্য গিট্টি পোড়া চাও না ছাদ নাকি আহা দেখেন আপনার টাকা সুবহানাল্লাহ বসে থাকবে না যেমনই ব্যবসা শেষ হবে আপনার ছাদের কাজে লেগে যাবে মালার সাথে লেগে যাবে দুনিয়া থেকে চলে যাবেন মরার পর আপনার নেকি জারি হয়ে গেল সাদকায়ে জারি এটাই আপনি দুনিয়া থেকে চলে যাবেন কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে আমার মনে হয় সুবহানাল্লাহ তো আমার এই দেখেন একজন ছেলে মুশাহিদ সাহেব ছোট বাচ্চা এক পড়া পড়ে দাম 1,000 টাকা জমা করে দিয়েছে মাশাআল্লাহ ছাত্রের জন্য করে কি করবে না এটা হ্যাঁ আপনার করে তোমার আপনাদের সিস্টেম চলে এখানে জলসা আজ আপনার বলে আমার আপনাদের কি আমার ভাই মাস্টার আব্দুল খালিদ সাহেব নানা যদি আপনার জলসাতে থাকে তো একটু স্টেজে এসে মেহরবানি করে টাকা করে মাস্টার আব্দুল খালিদ সাহেব মাশাআল্লাহ আপনি টাকা দিলে ভাই এক করা করে দাম হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই কিনা